ইলন মাস্ক যদি আজ এই মুহূর্ত থেকে তার সকল কাজ বন্ধ করে দেয়, তাহলে তার যে পরিমাণ সম্পদ রয়েছে সেটাকে যদি সে একজন অ্যাভারেজ আমেরিকান মানুষদের মতো খরচ করে তিনি তার জীবনটিকে পার করতে চায়, তাহলে তার যে পরিমাণ সম্পদ রয়েছে তা শেষ করতে তার সময় লাগবে প্রায় 40 লাখ বছরেরও বেশি। শুনতে অবাক লাগছে না? কিন্তু বাস্তব এটাই। আর এইদিকে আমরা একটা পরিবারের মাসে যেই টাকা লাগে সেই টাকাটা কি আয় করতে হিমশিম খেয়ে যাব। দেখুন, শুধু ইলন মাস্কই নয়, এই পৃথিবীতে এমনকি আপনার এলাকার মধ্যেও হয়তো এমন ধনী লোক আছেন যারা তাদের সকল সম্পদ সে নিজে বসে বসে খেলেও তার সমস্ত জীবনে সে সেই সম্পদগুলিকে শেষ করতে পারবে না। যাই হোক, এখন কথা হলো ইলন মাস্কের মতন মানুষ এবং আমাদের মতো মানুষদের মধ্যে আসল পার্থক্যটা কী। আর এই জিনিসটি খুব ক্লিয়ারলি যে বইটিতে বলা হয়েছে সেটি এই পৃথিবীর সবচেয়ে বেস্ট সেলিং বইটির মধ্যে একটি বই, রিচ ড্যাড পুয়ার ড্যাড। আর এই বইটি থেকেই আমি আপনাদের ধনী হওয়ার রিলেটেড 5টি রুলস শেয়ার করব, যেগুলো যদি আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করেন বা মেনে চলেন, তাহলে আপনাকে আর কখনোই পেছনে ফিরে তাকাতে হবে না। তবে তার আগে আমি আপনাদের একটু শেয়ার করে নিই কেন রবার্ট কিওসাকি আসলে এই বইটি লিখেছিলেন। দেখুন, রবার্ট কিওসাকির বাবা ছিলেন একজন হাই এডুকেটেড পারসন এবং তিনি ভালো একটি চাকরিও করতেন। কিন্তু তিনি যেই টাকা প্রতি মাসে আয় করতেন তা আসলে যথেষ্ট ছিল না তাদের ফ্যামিলি চালানোর জন্য। মানে তাদের ফ্যামিলি তো মোটামুটি চলতো, কিন্তু খুব ভালোভাবে চলতো না। অপরদিকে তার খুব ক্লোজ ফ্রেন্ড মাইক, যে কিনা তার অনেকটা আপন ভাইয়েরই মতন, মানে মাইকের বাবা কিওসাকিকেও তার ছেলের মতোই আদর করত। আর কিওসাকিও মাইকের বাবাকে বাবা বলেই রাখত। যাই হোক, মাইকের বাবা ছিলেন একজন ধনী ব্যবসায়ী। তিনি এত পরিমাণ টাকা আয় করতেন যে তাদের ফ্যামিলিতে কখনোই কোনো কিছু অভাব হয়নি। আর এই জিনিসটি প্রতিনিয়ত দেখতে দেখতে বড় হচ্ছিলেন রবার্ট কিওসাকি। আর একটা সময় তার মনের মধ্যে এই প্রশ্নটা আসলো যে আমার বাবাও তো প্রচুর পরিমাণে পরিশ্রম করে, কিন্তু আমাদের ফ্যামিলি কেন মাইকদের ফ্যামিলিদের মতন সচ্ছল নয়। একদিন কিওসাকি তার বাবাকে জিজ্ঞেস করলো, তুমি তো অনেক পরিশ্রম করো, কিন্তু আমাদের ফ্যামিলি কেন মাইকদের ফ্যামিলির মতো নিজের ইচ্ছা মতো জীবনযাপন করতে পারি না। তখন কিওসাকির বাবা তাকে বলেছিল, এই জিনিসটা আমি নিজেও জানি না। তোমার ফ্রেন্ড মাইকের বাবা সে একজন ব্যবসায়ী, আর সে আসলে আমার থেকে অনেক বেশি টাকা ইনকাম করে। এখন তুমি চাইলেই তার থেকে জেনে নিতে পারো যে সে আসলে কিভাবে ব্যবসাটি করছে এবং এত ধনী হচ্ছে। এরপর রবার্ট কিওসাকি একদিন মাইকের বাবাকে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে এত ধনী হলেন। আর মাইকের বাবা কিওসাকিও তার ছেলের মতোই ভালোবাসতেন এবং সে তার সমস্ত ব্যবসা এবং টাকা পয়সা রিলেটেড শিক্ষা কিওসাকিকে দিয়ে যাচ্ছেন। আর এখান থেকেই কিওসাকি অনেক কিছু শিখতে এবং জানতে পেরেছিলেন। আর পরবর্তীকালে নিজের এক্সপিরিয়েন্সের সাহায্যে তিনি একজন মাল্টিমিলিয়নিয়ার হয়ে যান এবং পাশাপাশি তিনি এই পৃথিবীর বেস্ট সেলিং লেখকদের মধ্যে একজন হয়ে যান। আর এই কারণেই তার এই বেস্ট সেলিং বইটির নাম রিচ ড্যাড পুয়ার ড্যাড। এইবার এই বইটির মধ্যে খুব ক্লিয়ারলি এই বিষয়গুলি বোঝানো হয়েছে যে ধনী এবং গরিব ব্যক্তিদের মধ্যে আসলেই পার্থক্যটা কোথায়, কিভাবে আসলে ধনী হওয়া যায়, কিভাবে টাকা দিয়ে আরও টাকা বাড়ানো। এরকম আরও বেশ অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বইটি। আর এখন এই বইটির মধ্যে থেকে আমি মূল 5টি বিষয়ে আলোচনা করব, যেগুলি কোনো ব্যক্তি জানতে পারলে তার জন্য ধনী হওয়া খুব সহজ হয়ে যাবে। আর এই 5টি রুলসকে বলা হয় 5 রুলস অফ মানি। তো সবার প্রথম রুলসটি হলো, ধনী ব্যক্তিরা টাকা আয়ের জন্য পরিশ্রম করতে থাকে না। আমাদের ক্ষেত্রে দেখবেন আমাদের সমাজ আমাদেরকে এটি বোঝায়, তুমি অনেক বেশি পড়াশোনা করো, তারপর অনেক ভালো রেজাল্ট করো, তারপর একটা ভালো চাকরি খোঁজো, আর সেই চাকরি করতে করতে অনেক পরিমাণ টাকা জমিয়ে একটা সময় একটা ফ্ল্যাট অথবা জমি কেনো। আর এভাবে করে যখন তোমার অনেক বয়স হয়ে যাবে তখন তুমি সেই ফ্ল্যাট বা বাড়িতে তোমার বাকি জীবনটা কাটিয়ে দেবে। আর এই হলো তোমার লাইফ সাইকেল। আর আমরাও এভাবে করেই শিখতে শিখতে একটা সময় চাকরি করি, সারা জীবন পার করে দিই সেই চাকরি করতে করতে। কিন্তু রবার্ট কিওসাকি বলেছেন, এভাবে যারা জীবন কাটায় তারা সারা জীবন এই গাধার খাটুনি খেটেই যায়, কিন্তু তাদের পরিশ্রমের ফল ভোগ করে অন্যরা। আর এই অন্যরা কারা জানেন? এরাই হচ্ছে সেই আসল ধনী লোকগুলো, যারা মানুষকে খাটিয়ে নিজে ধনী হচ্ছে। আর ছোটবেলা থেকে আমাদের এই বিষয়টি কখনো শেখানোই হয়নি যে আমরা একটা সময় অনেক ধনী হতে পারি এবং অনেক ব্যক্তিদের চাকরিও দিতে পারি, আর আমরা অনেক বড় বড় বিজনেসও করতে পারি। আর এটা আমাদের দুর্ভাগ্য যে এই বিষয়গুলি আমরা আমাদের ফ্যামিলি থেকে শিখতে পারি না।
যাই হোক না কেন, এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, আপনাকে অনেক বড় স্বপ্ন দেখতে হবে। আর রবার্ট কিওসাকি এখানে বোঝাতে চাইছেন যে আমাদের চিন্তাভাবনা বদলাতে হবে। গরিব চিন্তাভাবনা থেকে বার হয়ে ধনীদের মতো চিন্তাভাবনা করতে হবে, বড় বিজনেস প্ল্যান করতে হবে, আর জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখতে হবে। আর সেই অনুযায়ী আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে আর কাজ করে যেতে হবে। এর পরের দ্বিতীয় পয়েন্ট হলো অ্যাসেটস বাড়াও আর লাইবিলিটিস কমাও। এই পয়েন্টটা বুঝতে গেলে আপনাদের সবার প্রথম অ্যাসেটস এবং লাইবিলিটিস এই দুটি বিষয় কি, বা এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্যটা কি সেটা জানতে হবে। দেখুন, অ্যাসেটস হলো সেই জিনিস যেটার দাম সময়ের সাথে সাথে আরও বাড়তে থাকে, আর লাইবিলিটিস হলো সেই জিনিস যেটার দাম সময়ের সাথে সাথে কমতে থাকে। ফর এক্সাম্পল, ধরুন আপনি একটি গাড়ি কিনলেন, আর সেই গাড়িটিকে ভাড়াতে দিয়ে প্রতি মাসে একটি ইনকাম করা শুরু করলেন। আবার সাথে সাথে আপনি নিজের জন্য গাড়িটিকে ব্যবহার করেন, তাহলে গাড়িটি আপনার জন্য একটি অ্যাসেটস। কেননা এটা শুধুমাত্র আপনার কাজে আসছে তাই না, বরং আপনাকে একটি ইনকাম এনে দিচ্ছে। অপরদিকে যদি এমন হয় যে আপনি একটি গাড়ি কিনলেন যা নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য, আর সেই গাড়িটির জন্য আপনি মাসে মাসে কিস্তির টাকা দিচ্ছেন এবং গাড়িটির মেনটেন্যান্সের জন্য নিজের পকেট থেকে টাকা খরচা করছেন, আর গাড়িটির দ্বারা আপনার কোনো ইনকামও হচ্ছে না, তাহলে এখন এই গাড়িটি আপনার জন্য একটি লাইবিলিটি। আর এখানে কিওসাকি আমাদের এটা বোঝাতে চাইছেন যে আমাদের অ্যাসেটস বাড়াতে হবে আর লাইবিলিটিস কখনো বাড়ানোই যাবে না। এরপর 3 নম্বর পয়েন্টটি হলো নিজের জন্য কাজ করো। রবার্ট কিওসাকি বলেন, আমি যখন কাউকে জিজ্ঞাসা করি আপনি আসলে কি কাজ করেন, তখন কেউ হয়তো উত্তর দেয় আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার বা আমি ব্যাংকার। তারপর আমি তাদের প্রশ্ন করি আপনার কি নিজের কোনো হাসপাতাল আছে, বা কোনো কোম্পানি রয়েছে, বা কোনো ব্যাংক রয়েছে? সবাই তখন উত্তর দেয় না। এর মানে তাদের পেশা যাই হোক না কেন, তারা অন্যের অধীনে কাজ করে আর তাদের কাজের ফলটা অন্য মানুষ ভোগ করে। আর এভাবে করেই এই পৃথিবীর 95% মানুষ সারা জীবন কাজ করে তাদের বসকে বড়লোক করে যাচ্ছে, কিন্তু নিজের জন্য তারা কিছুই করছে না। রবার্টের মতে আপনি নিজের খরচ চালানোর জন্য চাকরি করুন, কিন্তু পাশাপাশি কোনো একটি ব্যবসা বা ছোট কোনো প্রতিষ্ঠান তৈরি করুন এবং সেটিকে ধীরে ধীরে একটু একটু করে বড় করে যান। তারপর কিছু বছর পর দেখা যাবে সেই বিজনেসটি আপনার জন্য একটি বড় বিজনেসে পরিণত হয়ে গিয়েছে, যা থেকে আপনি এনাফ পরিমাণে টাকা আয় করবেন। এর পরের এবং চতুর্থ পয়েন্টটি হলো টাকার জন্য কাজ না করে শেখার জন্য কাজ করুন। সাধারণ মানুষ চাকরি করে বা কাজ করে শুধুমাত্র এই টাকার জন্য, কিন্তু তারা ভুলেই যায় এখান থেকে তারা টাকা ইনকাম করা ছাড়া আরও একটা জিনিস শিখতে পারে, সেটি হলো নলেজ। আপনি কোনো প্রতিষ্ঠানে কাজ করলে সেখান থেকে আপনি ব্যবসাকে কীভাবে চালাতে হয় তা খুব ভালোভাবে শিখতে পারেন। লিডারশিপ কীভাবে পরিচালনা করতে হয় সেটা শিখতে পারবেন, কীভাবে মার্কেটিং করতে হয় সেটাও শিখতে পারবেন। এর পাশাপাশি আরও অনেক কিছু আপনি সেই কোম্পানি থেকে শিখে নিতে পারবেন, আর তারপর আপনি নিজের একটি ব্যবসা দাঁড় করাতে পারেন। রবার্ট এই বইটিতে বলেছেন, গরিব আর ধনী ব্যক্তিদের মধ্যে পার্থক্য হলো গরিব ব্যক্তিরা শুধুমাত্র টাকার জন্য কাজ করে এবং ধনী লোকেরা নলেজ আর এক্সপিরিয়েন্সের জন্য কাজ করে। তাই আপনি যেখানেই কাজ করুন না কেন, প্রতিনিয়ত শিখতে থাকুন এবং নলেজ বাড়াতে থাকুন। এরপর 5 নম্বর পয়েন্টটি হলো বড়লোক হওয়ার পথের বাধাগুলোকে দূর করতে হবে। বইটিতে রবার্ট এমন আরও 5টি বিষয়ের কথা উল্লেখ করেছেন যেগুলো মানুষকে ধনী হওয়ার পথে বাধা দেয়, আর এগুলোকে দূর করতে না পারলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। আর প্রথম বিষয়টি হলো ভয়। কোনো কাজ করার আগে আমরা ভয় পেয়ে যাই, কাজে অসফল হওয়ার আর ব্যর্থতা পাওয়ার ভয়ে আমরা কোনো কিছু শুরুই করি না, আর এই ভয়টি আপনাকে দূর করতে হবে। এরপর দ্বিতীয় বিষয়টি হলো দ্বিধা। কোনো জায়গায় টাকা ইনভেস্ট করার আগেই আমরা মনের মধ্যে অনেক দ্বিধা সন্দেহ তৈরি করি, আর এটি করতে করতে আমাদের মধ্যে কখনোই কনফিডেন্স লেভেল গ্রোই করে না। যাই হোক, আপনার যদি কখনো কোনো বিজনেস বা ইনভেস্টমেন্টের সময় মনের মধ্যে দ্বিধাবোধ মনে হয়, তাহলে আপনি সেই জিনিসের উপর আরও বেশি রিসার্চ করুন, কারণ রিসার্চের কমির কারণেই আপনার মনে এই দ্বিধাগুলি তৈরি হয়। আর যখন দেখবেন আপনি এই দ্বিধাগুলিকে দূর করতে পারছেন, তখনই আপনি সফল হওয়া শুরু হবেন। তৃতীয় বিষয় অলসতা। অলসতা হলো সফলতার পথের সবথেকে বড় বাধা। অলসতার কারণে অনেক মানুষ জীবনের সুবর্ণ সুযোগ এবং সময়কে শুধু শুধু ব্যয় করেছে। এখানে রবার্ট বলেন, আপনাকে সফলতার পথে খুব দ্রুত চলা শুরু করতে হবে এবং অলসতা করা মোটেই চলবে না, কারণ জীবন আপনাকে বারবার সুযোগ দেবে এবং আপনি যদি এই অলসতার কারণে সুযোগগুলিকে হাতছাড়া করেন, তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না। তাই অলসতাকে দূর করে সফল রাস্তায় হাঁটা শুরু করুন।
চতুর্থ বিষয় অপচয়। অনেকেই ব্যবসা করতে পারে না মূলধন বা পুঁজির জন্য, আর এই মূলধন জমাতে পারে না অপচয়ের কারণে। ধনী ব্যক্তিরা নিজের শখ পূরণের জন্য টাকা খরচ না করে বরং তারা ইনভেস্ট করার জন্য টাকা জমায়। আর অপরদিকে গরিব লোকেরা নিজের বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে শখের উপর সব টাকা খরচ করে দেয়। তারপর পরবর্তীকালে ইনভেস্ট করার জন্য তার কাছে কোনো টাকা থাকেই না। আর আপনাকে এই জিনিসটাই খেয়াল করতে হবে, নিজের শখ পূরণ করার জন্য টাকা শুধু শুধু অপচয় করা যাবে না। এরপর এবং পঞ্চম বিষয়টি হলো ইগো। গরিব লোকেরা নিজের স্কিল অন্যের সাথে শেয়ার করতে চায় না। তাদের ধারণা তাদের স্কিল অন্য কেউ নিলে তাদের মূল্য কমে যাবে। পাশাপাশি এরা আবার অন্যের কাছ থেকেও কোনো স্কিল শিখতেও চায় না। এরা ভাবে আমি যদি অন্যের কাছ থেকে স্কিল শিখি তাহলে তো আমার মূল্যও কমে যাবে। এই হচ্ছে আমাদের মতো গরিবদের চিন্তাভাবনা। কিন্তু ধনীরা তাদের স্কিল অন্যের সঙ্গে শেয়ার করে, নিজের কাজ অন্যকে শিখিয়ে দেয়, তারপর তাদেরকে নিজের কাজে লাগায়। এরপর সে নিজে যেই টাইমটুকুকে বাঁচায় সেই টাইমটা অন্য কাজে ব্যয় করে। এভাবে করেই তারা তাদের বিজনেসকে ইমপ্রুভ করেই যায়। তাই আপনার যদি কোনো স্কিল থাকে তাহলে সেটিকে অন্যদেরও শেখান আর তাদের নিজের কাজের সঙ্গে অ্যাড করুন। পাশাপাশি আপনিও আরও নতুন কিছু শিখতে থাকুন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের গ্রো করতে সাহায্য করুন। আর নেক্সট কোন টপিকে আপনাদের ভিডিও চাই আমাদের অবশ্যই কমেন্টে জানান। ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং।